বৈরী আবহাওয়ার কারণে সাপ্তাহিক ছুটির দিনেও কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা নেই কাঙ্ক্ষিত পর্যটকের। এ কারণে হতাশ পর্যটন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কক্সবাজারে আসলে যে সময়টা চলছে এই সময়টাতে গেল বছর হাজার হাজার পর্যটক ভিড় করত, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। যেহেতু আগামী নভেম্বর থেকে পর্যটন মৌসুম শুরু হচ্ছে, এই মৌসুম শুরুর আগে থেকেই কিন্তু কক্সবাজারে পর্যটকরা ভিড় করে, কিন্তু এখন আসলে পর্যটক অনেকটাই কম। এখন আজকে সাপ্তাহিক ছুটির দিনের শনিবার, এই শনিবারও কিন্তু আমরা লক্ষ্য করছি সৈকতে কাঙ্ক্ষিত পর্যটক নেই, যার কারণে অনেকটাই এখানে যারা ব্যবসায়ী রয়েছে, ফটোগ্রাফার, বিচ বাইক, ওয়াটার বাইক চালক থেকে শুরু করে যারা রয়েছেন তারা অনেকটাই হতাশ এবং তারা বেকার সময় পার করছে। আবার যারা পর্যটক এসেছেন, অল্প সংখ্যক পর্যটক এসেছেন, যেটা লাইফগার্ড কর্মীরা বলছে, এখন 5 থেকে 10 হাজার পর্যটক সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে রয়েছে। তারা অনেকেই গোসল করছে, গোসল করে তারা বেশ আনন্দ উপভোগ করছে। তবে বৈরী আবহাওয়ার কারণে লাল পতাকা টাঙানো হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু গর্ত তৈরি হয়েছে, যার কারণে একটু ঝুঁকি রয়েছে। ঝুঁকি যাতে পর্যটকরা যাতে গলা সমান পানিতে না নামে সেজন্য সতর্ক করা হচ্ছে লাইফগার্ড কর্মীদের পক্ষ থেকে। তবে এবারে যে গত মাস থেকেই কিন্তু পর্যটকের যেভাবে আসার কথা, সেই কাঙ্ক্ষিত পর্যটক না আসায় কিছুটা হতাশ এখানকার পর্যটন ব্যবসায়ীরা। তবে আমরা হোটেল মালিক সমিতির মাধ্যমে যেটা জানতে পেরেছি, যেহেতু সামনে একটি 3 দিনের টানা ছুটি রয়েছে, 10, 11, 12, এই টানা 3 দিনের ছুটি অগ্রিম বুকিং অনেকটাই 70% রুম বুকিং হয়ে গিয়েছে এবং বাকি যে রুমগুলো রয়েছে সেগুলো আগামী 2-1 দিনের মধ্যে বুকিং হবে। এবং এবারে যে টানা দুর্গাপূজার যে টানা ছুটি, এই ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম হবে, সেই প্রত্যাশা করছেন হোটেল ব্যবসায়ীরা। এদিকে যে দুর্গাপূজার টানা ছুটি, এই ছুটির কারণেই কিন্তু ঢাকা কক্সবাজার রুটে বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। 60টি ট্রেন দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু পর্যটকের চাপ বাড়বে। একদিকে বিমানবন্দর যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে, অন্যদিকে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে, অপরদিকে বাস কাউন্টারগুলোতেও বাসের যে যে ঢাকা কক্সবাজার রুটে যে বাস চলাচল করবে সেটিও বাড়বে বলে আমাদেরকে আসলে বাস কাউন্টার সূত্রে আমাদেরকে জানিয়েছে, যারা বাস কাউন্টারে কর্মকর্তা রয়েছেন তারাও জানিয়েছে। তো আসলে এই যে বৈরী আবহাওয়া বা নানা ধরনের যে দুর্ভোগের কারণে কিন্তু এতদিন ধরে পর্যটকের চাপটা কিছুটা কম হলেও সামনের দিনগুলো আগামী 10 তারিখের পর থেকে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আগমন হবে এবং যে লোকসানগুলো হচ্ছে সেই লোকসানগুলো কাটিয়ে আবারও স্বরূপে ফিরবে সৈকত শহর কক্সবাজার, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।